জেলার যেখানেই পুলিশের পরিত্যক্ত জমি পান সেখানেই সবজি চাষ করেন মেহেরপুরের এক পুলিশ কর্মকর্তা। তার উৎসাহে অন্য পুলিশ সদস্যরা সবজি চাষে অংশ নিয়ে এখন নিজেদের উৎপাদিত সবজি দিয়েই নিজেদের সবজি চাহিদা পূরণ করছেন। এখন আর বাজার থেকে তাদের সবজি কিনতে হচ্ছে না। খুবই পরিতৃপ্ত, আত্মতৃপ্ত পায়। আমরা এই সবজি ক্ষেত থেকে সবজি খাই, ম্যাচে খাই। পুলিশ সদস্যরা অনেকে খেয়ে এটা খুবই আত্মতৃপ্ত এবং খুবই আনন্দিত। আমরা উৎসাহে আমরা এই সবজি ক্ষেত পরিচর্যা করছি। এছাড়াও এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে বেগুন, মরিচ, এছাড়াও বরবটি দেখছেন, তরমুজ আছে, বিভিন্ন ধরনের সবজি আছে। এগুলো আমরা নিজেরা উৎপাদন করছি। আমাদের যে ম্যাচ আছে, এই ম্যাচে আমরা এই সবজিগুলো প্রতিনিয়তই দিয়ে থাকি কাজের ফাঁকে ফাঁকে। আর সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আমাদের কষ্টে অর্জিত ফল হাতে করে আমরা খাওয়ার কাজে ব্যবহার করি, তখন বেশ উৎসাহ হয়। সম্পূর্ণ রাসায়নিক সার মুক্ত এবং জৈব সার দ্বারা আমরা এগুলো উৎপাদন করছি। আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সবজি রয়েছে। আমরা এখান থেকে সবজি নেওয়ার ফলে আমাদের বাজার থেকে কোনো সবজি কেনা লাগে না, এবং এই সবজিগুলোর মাধ্যমে আমরা পুলিশ লাইনের ম্যাচের সবজিগুলো দেওয়ার ফলে আমাদের এখানকার যে পুলিশ সদস্যগুলো আছে তারা পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে এবং তৃপ্তি সহকারে খেতে পারছে। পুলিশ লাইনে যখন আসি, পুলিশ লাইনে এসে দেখি আমাদের প্রচুর জমি অনাবাদী, অর্থাৎ অকৃষি জমি, পতিত জমি হিসেবে অনেক জমি আমি এখানে পাই। যে জমিগুলোতে আমার কাছে মনে হয়েছিল যে এগুলোতে যদি আমরা আমাদের যে লেবার, আমাদের পুলিশের যে দৈনন্দিন সবজি এবং অন্যান্য ফলের যে চাহিদা, এই জমিগুলোকে যদি আমরা আমাদের লেবার ব্যবহার করে এই জমিগুলোকে যদি আমরা কৃষি জমি হিসেবে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের এই যে দৈনন্দিন চাহিদাতে একটা অনেক বড় ভূমিকা ফেলবে। তখন আমি নিজ উদ্যোগে আমার কিছু পুলিশ সদস্যদের আমি মোটিভেট করি। ওদের মোটিভেট করলে ওরা রাজি হয় যে স্যার আমরাও এটাতে কাজ করি, আমাদের আগ্রহ আছে। তখন আমি এই পতিত জমিগুলোকে চাষাবাদ করি, এখান থেকে এই জঙ্গল টঙ্গল কেটে পরিষ্কার করি, এবং আমি এই ক্ষেত্রে আমার পুলিশ সদস্যদের জেলা কৃষি অফিসের সাথে একটা সমন্বয় সাধন করি। পুলিশ কর্মকর্তারা বলছেন, বাজার মূল্য নিয়ন্ত্রণ, অর্থ সাশ্রয় এবং নিরাপদ পুষ্টি চাহিদা পূরণে সব পুলিশ সদস্যকে এমন সবজি বাগান তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এখানে আমাদের অনেক জমি পূর্ব থেকেই পতিত অবস্থায় ছিল। আমরা এটাকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখানে আমরা বিভিন্ন যেখানে জায়গাগুলো অগোছালো ছিল বা পতিত ছিল সেখানে আমরা চাষাবাদের যোগ্য করে তুলেছি, এবং এখানে আমরা বিভিন্ন জায়গায় সবজি বাগান করে তোলার চেষ্টা করেছি। খাবার মেটানোর জন্য, তাদের ভিটামিন মেটানোর জন্য আমরা এই বিভিন্ন সবজি বাগান থেকে যে উঠানো সবজি তাদের ওই মেসে সরবরাহ করা হয়, যেখান থেকে তারা এটি পেয়ে থাকে। মেহেরপুর কৃষি বিভাগের সহায়তা ও পুলিশ সদস্যদের পরিশ্রমে পুলিশ লাইন চত্বরে নানা জাতের সবজি চাষ বৃদ্ধিতে কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগ বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণ ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বরের পরিত্যক্ত জমিতে বা আঙ্গিনায় সবজি চাষাবাদ কাজ করছে। পুষ্টি উৎপাদনের লক্ষ্যে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় যে প্রকল্পগুলি আছে সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা 1 ইঞ্চি জমি ফাঁকা থাকবে না, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই সাথে দেখা যাচ্ছে প্রত্যেকটা পরিবারে যদি কোনো উঠানে যদি জায়গা থাকে 1 ইঞ্চি, সেখানেও আমরা যে সবজি বাগান দেওয়ার চেষ্টা করি। কিন্তু সেই সাথে সাথে সরকারি অফিসগুলোতে যে পতিত জমিগুলো আছে, কৃষি বিভাগ বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণ এবং শিক্ষা প্রতিষ্ঠান চত্বরের পরিত্যক্ত জমিতে বা আঙ্গিনায় সবজি চাষাবাদের কাজ শুরু করেছে। পুলিশ লাইনের পরিত্যক্ত জমিটিকে চাষযোগ্য করে সেখানে তৈরি করা হয়েছে সবজি বাগান। সেখানকার নিরাপদ সবজি এখন পুলিশ সদস্যদের সবজি চাহিদা মেটাচ্ছে। পুলিশের আরও যে পরিত্যক্ত জমি রয়েছে সেগুলো চাষাবাদ উপযোগী করা হচ্ছে। পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য নিজ নিজ বাড়ির আঙ্গিনায় সবজি বাগান তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।